শ্রমিক বা পথযাত্রী আমার বাসে কে দাঁড়ায়? যদি মাওলায় হুকুম করে হব, মাওলায় হুকুম না করে না হব, এটা কোনো ইয়া নাই, বেনিফিট নাই, ঠিক আছে? এটা হলো আমার কথা। তো ওনার চাহিদা আল্লাহ তালা কি পূরণ করে সেটা আমার আল্লাহ ভাব জানি, এটা আমি জানি না। হ্যাঁ, তো আমার ওনার যে চাহিদাটা আমরা যে কোনো কাজই যদি না জানে সেই কাজটাকে করা উচিত। যেমন আপনি রিক্সা চালান, রিক্সা চালান, এখন রিক্সা যদি না চালাইতে পারেন আপনার কাছ থেকে যাত্রী উঠবে, আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন? জানা না থাকলে প্রতিটা কাজের তো একটা রুলস আছে। সরকার হবে উনি কি দেশ চালাতে পারবে? উনি কি দেশের কোনো নিয়ম জানে? কিন্তু গ্রাম পর্যায়ে একজন মেম্বারের যে দায়িত্ব সেটাও তো জানেন। সেটা তো আমি বলছি, আপনার কথা ঠিক আছে, ইচ্ছা থাকলে তো পূরণ হয় না, হয় ঠিক আছে। এখন কেন আমাদের নাই দেশের কথা কেন বললাম? এরা উপদেশটা হয়েছি। আমি একটা কথা কইছি, উপদেশটা তাদের ব্যাকগ্রাউন্ড কি কেউ কি যাচাই করছে? তাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল বা কি হয়েছে বা আগামীতে কি হবে, আবার রাজনীতি করতে চায়, কেন করতে চায়, কত টাকার মালিক হয়েছে, কিভাবে হয়েছে, আর ওইদিকে তাকান না, ওনারটা পরে তাকান। হ্যাঁ, একজন ছাত্র সমাজের পিছিয়ে থাকে না। এখন ছাত্র হয়ে যদি আপনি দেখেন ক্যাম্পাসের ভিতরে মানে হরে কৃষ্ণ খেলা হয়ে যাইতেছে, কিরকম জানেননি? ক্যাম্পাসটা চিড়িয়াখানার মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে থাকার উনি। হ্যাঁ, এখন যে ক্যাম্পাস একজন উপদেষ্টা হয়েছে আমাদের ছাত্র, মানে এখন ওনাকে কি আপনারা সাপোর্ট করেন? অবশ্যই সাপোর্ট করি। তাই কেন করি? কারণ উনি যদি একজন ঠাস করে নিরে আমি উপদেষ্টা হইতে পারে না, আর উনি একজন নাগরিক, উনিও তো একজন নাগরিক, উনি যদি সাপোর্ট করে, ভালো মানুষের লাইট করে, এমন তো হইতেও পারে। ওনাকে ঘৃণা করার কিছু নাই, ছোট থাকার কিছু নাই, ঘৃণা করার কিছু না। আমি কোনটা বলছি? প্রতিটা কাজের তো একটা দক্ষতা থাকতে হয়। দক্ষতা শুনে আজকে দক্ষতা হয় না, দক্ষতা হইতে গেলে উপদেষ্টা নাই দেয়, উপদেষ্টা হবে না। দক্ষতা চিন্তা করলে উপদেষ্টা নাহি, এটা উপদেষ্টা হওয়ার যোগ্যতা নাই। একটা ভালো ভালো বিলেন শিক্ষিত করে দিচ্ছি, আসিফ রহমানের যোগ্যতা নাই, একটা ভালো ভালো আসিফ রহমান করে দিচ্ছি। সে তো ঢাকা ইউনিভার্সিটিতে একজন আর একজন ছাত্র সমাজ রাজনীতি কদিন করছে, হ্যাঁ রাজনীতি ঢুকে গেল, সরকার হয়ে গেল, উপদেষ্টা হয়ে গেল, কিভাবে হয়েছে, কে হাত ধরাইছে, টাকা কই পাইছে, কিভাবে লোকেশন পাইছে, এটা ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে হবে, সেটা দেখতে হবে। আপনি ওনার দেয়া দিয়ে একদম কেন্দ্র করে ওনাকে ব্যঙ্গ করা, এটা করা যাবে না। সে তো বাংলাদেশ নাগরিক, না সে তো বাংলা নাগরিক। আপনি এটা সারা বিশ্বের ভিতরে ছড়িয়ে দিবেন, কেরা লাইট করে, কেরা কমান করে, এটা দেখবেন তার জনগণের পাশে কতজন আছে, এটা আমরা খুঁজে দেখতে হবে। আপনাদের কি সবার আগে দাঁড়াতে হবে? যেমন আপনি আসলেন, আপনারা আপনি দেখেন উনি তো একা পারবেন। শেখ হাসিনা এই দেশে শেখ হাসিনা যা করে গেছে তার নাম সবাই কিন্তু জানি। প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার এই সারা বিশ্বের ভিতরে সে আমার বাংলাদেশের ভিতরে অদৃশ্য কাজ করে গেছে। আবার সে দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন হয়েছে, আবার যে চুরির জন্য চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এখন শেখ হাসিনার মতো তো সব না, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, ব্যস্ত আওয়ামী লীগ সরকার, অনেকে আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকার, নো ইম্পসিবল। বিএনপি সরকার এটা হইতে পারে না। একজন বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সবচেয়ে লোকরা রাজনীতি করে গেছে। একটা কাজের লোকের নিউজ দেওয়া গেছে, হিজদারের নিউজ দেওয়া আছে, গায়িকার নিউজ দেওয়া গেছে, উনি তো দেয়া গেছে। হ্যাঁ, মুখের কথা, একজন 400 জনপ্রিয়তা আছে ওনার, কি জনপ্রিয়তা আছে ওনার? মমতাজের কথা বললেন, ওনার তো বাংলা সব জায়গায় জনপ্রিয়তা, ওনার জনপ্রিয়তা আছে গানের, ওনার আমার কথা বলছি, আপনার প্রশ্ন কথা আমার, উনি একটু নাচে, গায়, হাসি দেয়, এটা অনেকে দেখে। আপনারাই তো দেখেন। আমরা দেখি, আপনি দেখেন না? আমরা তো বাংলার নাগরিক না, কেউ না কেউ দেখেন, স্বাভাবিক। কিন্তু দেখি, কিন্তু হ্যাঁ, এই তো ইয়ার মন্ত্রী, একজন এমপি, এই ক্যাটাগরি সাহস করতে বলো উনি কি পাস, ওনার ব্যাকগ্রাউন্ড কি, উনি আগে কি ছিল, পেশাদারি কি ছিল, কত টাকা ব্যাংকে জমছে, এবং ওনাকে কে আনছে, কে সাহস দিছে, এটা আপনাকে কোথায় দেখেন? এটা দেখেন আগে, তাহলে আপনি ওনার চিন্তা করেন। ওনাকে আমি একটা কথা বলছি, উনি একজন মানুষ, আমার বাংলাদেশের নাগরিক, সবারই সাহস আছে, সবারই সাহস আছে, আপনারও সাহস আছে। হ্যাঁ, এটা তো শিখে দিয়ে গেছে শেখ হাসিনা। বিবেকের প্রশ্ন করতে হবে আমার কথা সবার আগে, যে যাই করুক না কেন, যেমন যার যতটুকু বিবেক সে ততটুকু কাজ করে। পাগল ছাগল যাই বললেন কেন, ওনার বিবেক অতটুকু ছিল, উনি তারে গদিতে বসাইছে। এবং ওনার যে বিবেক, উনি যে প্রধানমন্ত্রী হতেছে, এখন পর্যন্ত ওনার কিন্তু বড় বড় নেতারা আছে, স্বপ্ন বাস্তব। ভোট দেবেন কতজন? এখানে অনেক মানুষ আছে, আমার মাওলা জানে কারা কারা ওনারা ভোট দিবেন, দেখা যাক। অনেক মানুষ আছে, আপনারা কারা কারা ভোট দেবেন?
দেবো অনেকে যারা ওনারা কি ভোট দিবে ওনাকে দিব একটা কারণ আছে। উনি একদম নিম্ন শ্রেণীর লোক, ওনাকে কষ্ট করে ওনাকে যে দায়িত্বটা দেবে। এই যে ঢাকা শহরে একটা চিড়িয়াখানা হয়ে গেছে, আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস এটা পারে নাই, কোনটা পারে নাই। দেশটা এমন একটা অবস্থা, ঢাকা মেডিকেল অবস্থা দেখেন, আপনি রাস্তাঘাটের পরিবেশ দেখেন, রাস্তার সংযোগ দেখেন, কিভাবে কি অবস্থা করছে, কিভাবে কি করছে দেখেন নাই। নির্বাচন করলে দেবো আমি বলছি নির্বাচন করে ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছে কথা বাড়ে, যার যার জ্ঞান বুদ্ধি তার কাছে আপনি কোন দল করেন? আমি বাংলাদেশ ইসলামী জাতীয় কাফেলা একটা দলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। আমি এটা নিবন্ধন করি নাই, আমি নিবন্ধন তখনই করবো আমি 6 মাসের ক্ষমতা নিব, বাংলার জনগণ আমার নেতৃত্ব দেখবে, নেতৃত্ব দেখা যদি আমাকে যুদ্ধ মনে করে তাহলে আমার দল নিবন্ধন করবে, আর যেদিন সে যুদ্ধ মনে না করবে আমি এই দল ওই নিবন্ধন করবো না। কতদিন যাবো আজকে সকালে আসছি, সকাল থেকে কতদিন থাকবে আমি এটা জানি না, করতে থাকবো কারণ আমার দুই বাচ্চা ছেলে আছে, আমি রিক্সা চালাই, খাইতে হবে, খাওয়াইতে হয়। আজকে 11 দিন আমার গাড়ি নাই, গত রবিবারে প্রথম করে গেছি, এখান থেকে এর আগের থেকে আমার গাড়ি নেই। তো আমি চিন্তা করতেছি একটা গাড়ি কিনবো, মানে গাড়ি কিনতে গেলে কিস্তিতে সুদ খাই দিব, এই কারণে ভাই আমি গাড়ি কিনি না। মানে কারো কাছে হাত পাততেছি, যদি কেউ ভালোবাসে আমাকে গাড়ি দিব, আমি 5 টাকা দিয়ে দেবো। ধরেন আপনার এই হলো না, আরে আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি চেষ্টা করো, আমি চেষ্টা করবো, কাজ করবো, চেষ্টা করবো, আমার ছেলে মেয়েদেরকে আলেম বানাবো। তো আমার চেষ্টা কর ওই দিকে আমি সব এখন আমি প্রধানমন্ত্রী হতে পারি না, আমার মতো শহীদ দেখা লক্ষ কোটি প্রতিভা শহীদ দাঁড়াইবো প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আমার মতো শহীদ আরো কোটি কোটি একা কিভাবে দেশটা চালাবেন? এখন তো আপনি একা বলতেছেন, আপনার কথা শেষ হয়ে গেল। আপনি একাই, আপনি অনেক, আর যারা আছে যারা চালাইতেছে আপনার সৎ না, তাহলে আপনি একলা কিভাবে দেশ চালাবেন? আপনি দেখতে চাইবেন? দেখতে চাই না, শুনতে চাই। জনগণের প্রশ্ন আপনি অ্যান্সার দেন, আমি জনগণের প্রশ্ন উত্তর দিতে চাই। এখন বাংলাদেশে প্রত্যেকটা দপ্তর কীভাবে চলে আমাকে বলেন তো ভাই, প্রত্যেকটা দপ্তর কীভাবে চলে? প্রত্যেকটা দপ্তর আমার কথা আপনি কি বুঝতে পারছেন? আমি আপনাকে হিসাব দিচ্ছি। আপনার উত্তর চাইছি, প্রশ্ন চাই না। বাংলাদেশের যে পুলিশ হেডকোয়ার্টার, এটা পুলিশ হেডকোয়ার্টার পুলিশের অধীনে চলে, সেনাপ্রধানের অধীনে চলে। হ্যাঁ, কৃষি মন্ত্রণালয় যিনি কৃষিমন্ত্রী তার অধীনে চলবে, যে ধর্ম মন্ত্রণালয় তার অধীনে চলবে। আমি এক একটা মন্ত্রী বানাবো তার যোগ্যতা দেখে, তার ক্যাটাগরি দেখা, তার আদর্শ দেখা। আমাকে দেখবেন, আমি যেদিন গদিত বসবো না সেদিন বাংলাদেশের ভিতরে কত লোক আমার কাছে আসে ক্ষমতা দেওয়ার জন্য, তখন আমি ইন্টারভিউ নিব। ইন্টারভিউ নিয়ে যে টিকবে, দক্ষতা আছে, তাকে আমি মন্ত্রিত্ব দিব। জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই তাদের ন্যায্য অধিকার এবং আমাকে সাপোর্ট করার জন্য আমি যাতে উপদেষ্টা ইউনূস সাহেব আমাকে দায়িত্ব দেয়। আমি বারবার আকুল আবেদন, আমাকে উপদেষ্টার সাথে পরামর্শ করার অনুমতি দেওয়া হোক, আমি ওনার সাথে কথা বলবো। লিখছেন? হ্যাঁ, কোনো স্মারক? হ্যাঁ, আমি চিঠি পাঠাইছি ওনার কাছে দিবা। জি, বাংলাদেশ সেনা কর্মকর্তা ওয়াকুজ্জামান এবং পুলিশের হেডকোয়ার্টার এবং রাষ্ট্রপতি এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রণালয়, বিভিন্ন থানায় উপস্থিত আছে। মানে আমার চিঠি পাঠাইছে, আগে ওরা দেখুক, আমার লেখাটা পড়ুক। ওইরা মোটামুটি আল্লাহর রহমতে সবাই সাপোর্ট দিচ্ছে আমাকে। সাপোর্ট না দিত আমাকে সবাই হেল্প করে কি